নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার প্রতি কেন এত মানুষ অ্যাট্রাক্টেড হয় বা আকৃষ্ট হয়। ওকে, তো এটার জেনারেল রিডিং, এটা সবার জন্যই। ওকে, তোমাদের সাথে যতটা রেজনেট করবে তোমরা নেবে। অ্যান্ড ভিডিওটা অবশ্যই টাইমলেস। তো দেখে নেব তোমাদের প্রতি কেন এত মানুষ আকৃষ্ট হয়। তো তোমাদের কথাবার্তা, তোমাদের চালচলন, তোমাদের সব কিছুই কোনো রকমভাবে না, যে সোসাইটির, সমাজের যে খারাপ যে লুকটা ছিল না, ব্যাড লুক, যেটাকে আমরা অ্যাকচুয়ালি খারাপ দেখতে বলে আমরা চিহ্নিত করতাম, তো সেই জিনিসটার কোথাও না কোথাও মানে শেষ করার দিকে রয়েছে আর কি। তোমার যে চিন্তা ভাবনা রয়েছে, তোমার যে কথাবার্তা রয়েছে, সেগুলো না কোনো রকমভাবে এমন রয়েছে যেটা অন্যদেরকে কিন্তু অনেক বেশি সাহস দেয় যে হ্যাঁ, মানে কোনো রকম জাজমেন্টাল না, যে হ্যাঁ এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ। এবং কোথাও না কোথাও মানুষের মনে হয় যে হ্যাঁ, আমরা একটা ঠিক মানে সোসাইটিতে রয়েছি, ঠিক সমাজে রয়েছি। সোসাইটি যদি নাও থাকে তো মানে তোমাদের চারপাশে যে মানুষগুলো থাকে তারা যেন সেই জায়গাতে একটা সেফ ফিল করে যে হ্যাঁ ঠিক আছে, আমি এমন একটা মানুষের সাথে রয়েছি যে মানে খারাপ দেখতে সেই জিনিসটার যে সংজ্ঞা রয়েছে না, সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে আর কি। ওকে, ব্যাড লুকটা শুধুমাত্র তাদের রূপ সৌন্দর্য, তাদের ফিগার, তাদের চোখ, নাক, মুখ কেমন সেটা হিসেবে না। ওকে, ব্যাড লুকটা সমাজের ব্যাড বিহেভিয়ার, এইসব জিনিসের দিকে তোমরা ঘুরিয়ে দিয়েছো, যার ফলে তোমাদের এই যে মানে ইন্টেলেকচুয়াল টক, সেই জিনিসটা কিন্তু অন্যদেরকে প্রচুর আকৃষ্ট করে। তোমাদের মানে যেরকমই তোমরা দেখতে হও না কেন, তোমরা যে ড্রেস পরো সেই জিনিসটাকে খুব ভালোভাবে মানে ক্যারি করা এবং সেই জিনিসটার সাথে নিজেকে খুব কমফোর্টেবল ফিল করা, মানে তোমাদেরকে দেখলে না অনেকের কমফোর্ট ফিল হয় না, যে একজন মানুষকে দেখলে আমাদের মনে হয় যে হ্যাঁ, মানুষটা খুব কমফোর্টেবল রয়েছে যে ড্রেসই পরুক না কেন। ওকে, তো মানে ওখানে জাজমেন্ট আসে না। তোমরা হয়তো এমন কোনো পার্সন তোমরা, যেখানে তোমরা জিন্সও পরছো, হতে পারে যে ফাটা টাইপের জিন্সগুলো যেগুলো হয় এরম টাইপের, মানে যেগুলো হাঁটুর কাছে ফাটা বা কিছু এরম টাইপের, বা তোমরা এমন টাইপের কোনো জুতোও পরছো যেগুলো এরম টাইপের বাঁধা বা কিছু। ওকে, চুল খোলাও রেখেছো, কিন্তু তোমাদেরকে দেখে না সেই ফ্লোয়িং ব্যাপারটা লাগে যে হ্যাঁ, মানে দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ, তোমরা সেই জিনিসটাতেও খুব কমফোর্টেবল রয়েছো। ওকে, অ্যান্ড সেটা ওই এনার্জিটা না লোকে ফিল করতে পারে, কারণ তোমাদের সোলটা, তোমাদের যে আত্মাটা রয়েছে না, সেটা পুরোপুরিভাবে তোমরা মুক্ত করার চেষ্টা করছো এবং তোমরা অনেকটা কাজ করেও ফেলেছো। তো সেই কারণে তোমরা যাই পরো না কেন, সেটা যদি কোনো খুব টাইট কোনো জামাও হয় তোমাদের ক্ষেত্রে, পুরুষ হও মহিলা হও, সেক্ষেত্রেও না মানে অন্যরা বলে না যে দম বন্ধ হয়ে যাচ্ছে, এমন টাইট পড়েছে বা এমন কিছু হয়েছে, তো সেই জায়গাতেও না তাদের সেই ফিলিংসটা আসে না। ফিলিংস কিন্তু তখনই আসে, এক তো হয় যে আমাদের চিন্তা ভাবনা, আমরা যদি কোনো মানুষকে অপছন্দই করি তো তারা যাই পড়ে নিক আমাদের খারাপই লাগবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, বা তাকে যদি আমরা ক্রিটিসাইজ করতে চাই। আর আরেকটা হয় যে মানে কোনো জিনিস হয়তো আমাদের ভালো লাগে না, যে আমাদের বিউটি স্ট্যান্ডার্ড বা আমাদের ড্রেসিং স্ট্যান্ডার্ডে নেই, তো সেই জিনিসটা কেউ পরে নিলে আমাদের তখন তাদেরকে আমরা খারাপ বলবোই, কিন্তু আমরা সেই জিনিসটা ফিল করছি না যে হ্যাঁ, এই জিনিসটা আরেকজনও পড়েছে, সেও তুমিও পড়েছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে সেই জিনিসটাতে কমফোর্টেবল লাগছে না, কিন্তু তোমাকে লাগছে, কারণ তুমি জানো তোমার ফিগার, তোমার সব কিছুর সাথে আর কি কীভাবে তোমরা চললে তোমাদের ভালো লাগবে আর কি, মানে কোনটা তোমাদেরকে মানাবে, এটা হচ্ছে মেন কথা। সেই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে জানা রয়েছে। এবং তোমাদের যে ব্যাড লুক এরা ছিল না, তোমাদেরকে যারা আগে খুব বলতো যে তোমরা এই দেখতে ওই দেখতে, সেই ব্যাড লুক এরাটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে অন্যদিকে নিয়ে যাচ্ছ, এবং সেই খারাপ দিকটা তোমাদের রূপের বা তোমাদের চরিত্রের বা তোমাদের ব্যক্তিত্বের, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও যে লুকিয়ে গেছে। লুকিয়ে গেছে এই কারণেই বলছি, কারণ তোমার প্রতি যারা আকৃষ্ট হয় সবাই যে তোমাকে ভালো হিসেবে দেখে তা না, অনেকের চোখে এরকম লাগে যে তোমরা সেই জিনিসটা লুকিয়ে দিয়েছো, সেই জিনিসটা তোমরা দেখাচ্ছ না। ওকে, তোমরা অথেন্টিক না, এটা অনেকেও রয়েছে, অনেকে এরকমভাবে দেখে, বাট মোস্ট অফ দ্য পিপল তোমাদেরকে এইভাবেই দেখে যে তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, যে কোনো মানে
সিচুয়েশন, যে কোনো খারাপ জিনিস তোমাদের মধ্যে যেটা রয়েছে সেটাকে সরিয়ে সরিয়ে মানে এমনভাবে সেটাকে চেঞ্জ করে দেওয়া, সেটার আর কোনো অস্তিত্বই না থাকে। তোমরা অনেকেই মাল্টিটাস্কার হতে পারো, তো সেই জিনিসটা অনেকের পছন্দ হয়। তোমরা অনেকের উইশ ফুলফিলমেন্ট, তোমাদের সাথে অনেকেই অ্যাডভেঞ্চারাস কোনো জার্নিতে যেতে চায়। অ্যান্ড অনেকের মনে হয় যে তোমরা কোনো জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হতে পারো। ওকে, নো ম্যাটার তোমাদের বিউটি স্ট্যান্ডার্ড কী রয়েছে সেটা ম্যাটার করে না, কিন্তু তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের পার্সোনালিটি কিছু অন্যই কথা বলে। এবং তোমাদের একটা টেলিপ্যাথিক কানেকশন রয়েছে, তাদের মনে হয় তোমরা যেন কোনো থট তাদেরকে সেন্ড করে দাও, যারা একটু বেশি সাইকিক টাইপের। তো তারা দেখে যে আমরা তো সাধারণত কারোর প্রতি এত বেশি আকৃষ্ট হই না। ওকে, অ্যান্ড তাদের একটা হয়তো প্রত্যেকের একটা বিউটি স্ট্যান্ডার্ড রয়েছে, প্রত্যেক ছেলে বা মেয়ের, পুরুষ বা মহিলার আর কি, যে হ্যাঁ এরম টাইপের মহিলাদের আমার ভালো লাগে, এরম টাইপের পুরুষদের আমার ভালো লাগে। বাট কোথাও না কোথাও সেই বিউটি স্ট্যান্ডার্ড ছেড়ে তোমাদের প্রতিও একটা আকৃষ্ট হয়ে যাওয়াটা, সেটা কিন্তু একটা অন্য কিছু সাইন দেয়। কারণ তাদের মনে হয় তোমরা কোথাও টেলিপ্যাথিক্যালি কিছু সেন্ড করছো, যার কারণে তারাও অ্যাট্রাক্টেড হচ্ছে তোমার প্রতি। কিন্তু তোমাদেরকে দেখা যায়, তোমাদেরকে শোনা যায়, তোমাদের যে গায়ের যে স্মেল রয়েছে সুন্দর, সেটাও কিন্তু দূর থেকে উপভোগ করা যায়, কিন্তু তোমাকে পাওয়া যায় না। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু তারা অনেকভাবে উপলব্ধি করছে। অ্যান্ড তোমরা অনেক বেশি রুডও অনেক সময় হয়ে যাও অনেক জায়গাতে, সেই জিনিসটাও তারা দেখে যে একটা মানুষের মধ্যে এত রকমের এক্সপ্রেশন, আর তোমাদের সমস্ত এক্সপ্রেশনগুলোও কিন্তু তারা খুব পছন্দ করে। এবং তোমাদের একটা স্ট্রং বন্ড রয়েছে অনেকের গণপতির মানে গণেশজির ভক্ত হতে পারো তোমরা। ওকে, অ্যান্ড বা এরকম হতে পারে যে স্পেসিফিক্যালি কোনো গণেশজির কোনো ভক্ত তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে রিসেন্ট। ওকে, এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড তোমরা খুব ধীর স্থির, এই জিনিসটা অনেকের মানে ভালো লাগে আর কি। তোমরা যখনই হাঁটছো, যখনই কথা বলছো, তোমাদের পশ্চার যে রয়েছে খুব ধীর স্থির, মানে অনেকে থাকে না ছেলে পুরুষ হোক বা মহিলা হোক, খুব তাড়াতাড়ি হেঁটে চলে যায়, কোথাও একটা যেতে হচ্ছে বা কিছু হচ্ছে। ওকে, কথা খুব আস্তে বলে, কথা খুব ধীরে সুস্থে বলছে, কিন্তু হাত পাগুলো খুব অন্যভাবে চলে আর কি। তো সেই ক্ষেত্রে তোমরা খুব ধীর স্থিরভাবে হাঁটো, চলো, সেই জিনিসটা না একটা মানে ম্যাচিউরিটি আর কি, ম্যাচিউর একটা পয়েস টাইপের ভাইব তোমাদের থেকে তারা পায়। ওকে, অ্যান্ড আমি যেটা শুনতে পাচ্ছি জ ড্রপিং অনেকের তো রাতে ঘুম হয় না তোমাদেরকে দেখার পর, অ্যান্ড মানে এই চিন্তাতেই ঘুম হয় না যে তোমরা যদি তাদের জীবনে থাকতে পারতো তাহলে কত ভালো হতো। ওকে, তোমরা অনেকের উইশ ফুলফিলমেন্ট আর কি, মানে তোমাদেরকে তারা চায় অ্যাজ আ হাজব্যান্ড, অ্যাজ আ বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ, কিন্তু সেটা তো সম্ভব না, সেই জিনিসটাও তারা কিন্তু বুঝতে পারে। অ্যান্ড তাদের এটা মনে হয় যে তোমাদের কোনো একটা স্পেশাল কোনো ব্যাপার রয়েছে, যার জন্য তোমাদের প্রতি এত মানুষ অ্যাট্রাক্টেড হয়ে যায়। আর অনেকে তো এটা ভেবেও অ্যাট্রাক্টেড হয় যে কত মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তো সেই কারণে অ্যাট্রাকশনটা আরও বেশি বেড়ে যায় তোমাদের প্রতি। ওকে, অ্যান্ড তোমরা খুব ট্রাস্টফুল পার্সন। তোমাদের সাথে যদি কোনো জায়গায় কোনো কিছু তারা চেয়ে থাকে, কোনো জায়গায় এমন কোনো পজিশনে তাদের সাথে তোমাদের যদি কথা হয়ে থাকে, তো সেক্ষেত্রেও তারা দেখে যে তোমরা খুবই বিশ্বাসযোগ্য পার্সন, যে জিনিসটা তাদের খুব ভালো লাগে। ইয়েস, অ্যান্ড অনেকে এটা ভেবেও অ্যাট্রাক্টেড হয়, তোমাদের হাতগুলো খুব সুন্দর। অনেকের মনে হয় যে তোমাদের হাতে হাত রেখে সারা জীবন তারা চলতে পারে। ওকে, কারণ তোমরা এতটাই বিশ্বাসযোগ্য পার্সন, যেটা আমি বললাম অলরেডি। তো এবং তোমাদের সাথে কোনো অ্যাডভেঞ্চারাস জার্নিতেও মানে তারা যেতে পারে। তোমাদের সাথে না তাদের ট্রাভেল করার খুব ইচ্ছে রয়েছে, যারা তোমাদের প্রতি স্পেসিফিক্যালি আকৃষ্ট। বা তোমরা যখন ট্রাভেল করো, তো তোমাদের মধ্যে না একটা আলাদা রকম পার্সোনালিটি দেখা যায়, যেটা সচরাচর হয় না। ওকে, এবং এরম মানে যারা স্ট্রেঞ্জার তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু যারা তোমাদেরকে জানে, তোমরা যদি পরিবারের কারোর সাথে যাচ্ছ বা বন্ধু বান্ধবদের সাথে যাচ্ছ, তারা দেখে যে তোমরা যখন বাড়িতে থাকো বা অন্য কোথাও সামনাসামনি কোথাও যাচ্ছ বা কিছু, তোমাদের পার্সোনালিটি আলাদা। বাট তোমরা যখন কোথাও দূরে যাচ্ছ, অ্যাডভেঞ্চারাস কোনো জার্নিতে যাচ্ছ, তোমাদের মুখে চোখে একটা আলাদা খুশি থাকে, অন্যরকম ব্যাপার থাকে। তো যে জিনিসটা তাদেরকে প্রচুর অ্যাট্রাক্টেড করে। ওকে, অ্যান্ড তোমরা ইনটিউটিভ, যেটা আমি বললাম ইনটিউটিভ, তোমরা অবশ্যই ইনটিউটিভ। অ্যান্ড তোমরা তোমাদের শত্রুদেরকেও খুব বিশ্বাসের সাথে কিন্তু তোমাদের জীবন থেকে বের করে দাও। মানে এরম না যে তোমরা তাদের সাথে ঝগড়াই করছো বা কিছু, বা তাদের বিরুদ্ধেও ক্ষতি করে বা কিছু করে দিচ্ছ, তাই তারা তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, এরম না। তোমরা তোমাদের যে
পিওরিটি রয়েছে, ভালোবাসা রয়েছে, সেটা দিয়েই আর কি তোমরা তাদের সাথে কোনো রকম ট্রিক্স না খেলে, মাইন্ড গেমস না খেলে, অ্যান্ড কোনো তান্ত্রিক মৌলবী, কোনো পুরোহিতের কাছে যে কোনো কাজ না করিয়ে, বা নিজেদের পাওয়ার থাকলে নিজেরাও কিছু না করে, বা কোথাও অনেকে হয় না যে এর নামে বলে দিল একটু যাতে তার নামে লোকে খারাপ ভাবে, বা ওর নামে একটু খারাপ বলে নিজেকে বড় করলো, ওকে, মানে লোকে খারাপ দেখালো আর কি। সেই জিনিসটা তোমরা যাও না, সেরকম গেম তোমরা খেলো না। তোমাদের ওয়ার্ক এরিয়াতেও তোমরা কোনো রকমভাবে ওই পলিটিক্স খেলো না যে হ্যাঁ ওর নামে একটু খারাপ বলে দিল বসের কাছে গিয়ে, বা এর নামে একটু খারাপ বলে দিল। বা তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটারও হও, তো অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের নামে খারাপ কিছু বলে দিলাম আর দিয়ে নিজেকে বড় দেখাচ্ছি। এইসব তোমরা সিলি গেমস খেলো না, ওকে? কারণ তোমরা ন্যাচারাল পার্সন, তোমাদের এগুলোর প্রয়োজন পড়ে না, যে জিনিসটা অন্যদের খুব আকৃষ্ট করে, ওকে? অ্যান্ড তোমাদের এরকমও পাচ্ছি যে তোমাদেরকে হয়তো পেছনে অনেকেই খারাপ বলে বা কিছু, কারণ তাদের কোথাও না কোথাও তারা কম্পেয়ার করে, কিন্তু তারপরেও তোমাদের প্রতি তারা আকৃষ্ট কিন্তু হয়, তারা কিন্তু লুকিয়ে তোমায় দেখে, ওকে? তো এরম টাইপের ব্যাপার তোমরা যাতে বুঝতে না পারো। অনেকের ক্ষেত্রে এরমও যে তাদের কাছে মানে তোমরা প্রমাণ পাবে না যে তারা তোমাকে দেখছে, কিন্তু তারা তোমাকে দেখছে, তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। অ্যান্ড তোমাদের অনেকেরই পারফেক্ট বডি রয়েছে, তোমাদের সুন্দর একটা ফিগার রয়েছে, ওকে, যে জিনিসটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। অ্যান্ড তোমাদের যারা এক্স রয়েছে স্পেসিফিক্যালি, তারাও তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড, এবং তারা তোমাদের সাথে কোনো রকমভাবে ফিজিক্যালি কোনো ইনভলভ হতে চায়, ওকে? স্পেসিফিক্যালি তোমাদের যাদের এক্স হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, আর যারা সেই সময় তোমাদের যে এক্স ছিল, যারা কোনো দিন তোমাদেরকে দেখতে সুন্দর মনে হতো না পাস্টে, তো তাদের এখন কোনো রকমভাবে মনে হচ্ছে যে তোমরাই দেখতে সুন্দর, এবং তোমাদের সাথে ফিজিক্যালি যদি তারা ইনভলভ হতে পারতো, বিরাট কিছু হতো। সেই সময় তারা মানে চান্স মিস করে দিয়েছে, সেই সময় তোমাদেরকে দেখতে সুন্দরই মনে হতো না, তোমাদেরকে ভালোই লাগতো না, তোমরাই তাদের পেছনে পড়েছিলে, এখন তারা কিন্তু তোমার পেছনে পড়ে আছে। তো সেই জিনিসটাও আর কি, তো তারাও কোনো রকমভাবে তোমাদের লাইফে আসতে চায়। তোমরা অনেকেই মহাদেবের ভক্ত হতে পারো। ইয়েস, যেটা বললাম, তোমাদের এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে, মানসিক চিন্তায় রয়েছে যে তোমাদের এরকম টাইপের চেঞ্জ, এরকম টাইপের পরিবর্তন ফিগারে, সেটা তারা আশা করেনি। ও মাই গড, তোমরা এমপ্রেস, রিয়েলি তোমরা রিয়েল বিউটি, সেটা তারা কিন্তু বরাবরই ফিল করতে পারে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো রকমভাবে তোমাদের যদি পরিবার থাকে না, তো সেই জিনিসটাও কিন্তু ভালো লাগে অনেকের থাকে যে খুব পরিবারের মধ্যে খুব ঝামেলা, সেটা কিন্তু যতই তারা কাছাকাছি থাকুক একটা বোঝা যায় আর কি। তোমাদের ক্ষেত্রে সেই জিনিসটা নেই, তোমাদের যে মানে দুজনের মধ্যে যে সম্পর্ক, এবং তোমাদের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু অন্যদেরকে খুব আকৃষ্ট করে, ওকে? এবার নজরও লাগে তোমাদের সম্পর্কে, হয়তো নজরও লাগে অনেক সময়, দেখবে তোমাদের ছেলে মেয়ে অসুস্থও হতে পারে, ওকে? বা তোমাদের স্পেসিফিক্যালি যদি মেয়ে থাকে, খুব কিউট দেখতে অনেকের, ওকে? সেই কারণেও মানে ফার্স্ট হয়তো ধরো তোমাদের মেয়েকে দেখলো, তো তোমাদেরকে দেখার অনেকের ইচ্ছে থাকে যে তোমাদের মেয়ে এত কিউট টাইপের বা দেখতে সুন্দর, তো তোমরা মানে বাবা মা তাদের কেমন দেখতে, তো সেই হিসেবেও কিন্তু মানে একটা অ্যাট্রাকশন আসে তোমাদের প্রতি যে হ্যাঁ তোমরাও দেখতে খুব সুন্দর হবে, তো এরকম টাইপের। এবং যারা তোমাদেরকেও দেখেছে, তোমাদের ছেলে মেয়েকেও দেখেছে, তো তোমাদেরকে খুব পছন্দ হয়, ওকে? তো সেই জিনিসটাও পাচ্ছি আমি তোমাদের থেকে। এবার দেখে নেবো এই কার্ডগুলো থেকে যে তোমাদের প্রতি কেন অন্যরা আকৃষ্ট হয়। তোমাদের পার্সোনালিটি ডলফিন পার্সোনালিটি, মানে খুব মানে নো ম্যাটার তোমাদের বয়স কত, তোমরা খুব লাফাও বলতে আর কি, তোমরা খুব জলি টাইপের, তোমরা খুব ক্রিয়েটিভ টাইপের, তোমাদের জীবনে যেন সব রকম রঙের সংমিশ্রণ রয়েছে। মানে অনেকের থাকে না একটা সময় পর যে বা জীবনের সব রং চলে যায়, কীরকম একটা মুখে হাসি নেই, বা মুখে হাসির থেকে বড় কথা মানে তাদের ভেতরে সে কষ্ট রয়েছে এবং সেটা বাইরে প্রকাশ পাচ্ছে, তার যে ফেক স্মাইলটা অনেকের বোঝা যায়, কিন্তু তোমাদের স্মাইলটার মধ্যে পিউরিটি রয়েছে, তোমরা যে ভেতর থেকে খুশি সেটা কিন্তু বোঝা যায়। এবং নো ম্যাটার তোমাদের জীবনে কী প্রবলেম চলছে, প্রবলেম তো প্রত্যেকের লাইফে রয়েছে, কিন্তু তারা এটা দেখেও অবাক হয় এবং আকৃষ্ট হয় যে কী করে একটা মানুষ 365 ডেজ এত সুন্দরভাবে কাটাচ্ছে, এত সুন্দরভাবে চলছে, এবং মানে একটা পিউরিটি নিয়ে, এত স্মাইল নিয়ে। কারণ সবার লাইফে প্রবলেম থাকে, সবার লাইফে কষ্ট থাকে, কিন্তু কী করে এটা সম্ভব হচ্ছে এরকম এত সুন্দর। ও মাই গড, ওকে? দেখো গণেশজির কথা আমি বললাম, অ্যান্ড
গণেশ জ্ঞান সরস্বতী ঠাকুরের বাহন তো এখানে উপস্থিত। তো অবভিয়াসলি তো তোমাদেরকে দেখে এলিফ্যান্ট পার্সোনালিটি, খুব কাম, কুল অ্যান্ড খুব ইন্টেলিজেন্ট, উইজডম রয়েছে তোমাদের প্রচুর, এবং তোমাদের গলার ভয়েসটা অনেকই সুন্দর, এবং তোমাদের কথাবার্তাগুলো খুব সুন্দর, যে তোমরা খুব ভালো কথা বলো। আমি এটা বলছি না যে তোমরা খুব মানে বেঙ্গলি বা ইংলিশে খুব এমন এমন ওয়ার্ড ইউজ করো যেগুলো অন্যের কাছে খুব অজানা বা কিছু, এরকম বলছি না। আমি বলছি যে তোমরা এমন টাইপের কথা বলো যেটা মানুষকে খুব হিল করে, খুব মানে আরাম দেয়, খুব ভালো লাগে মানুষের। ওকে, মানে অ্যাকচুয়ালি ফাঁকা না। দেখবে যে অনেক সময় কি হয়, অনেক সময় অনেক সুন্দর সুন্দর কঠিন কঠিন শব্দের মধ্যে না মানে সেটা হয়তো শুনতে খুব ক্লাসি লাগছে, মানে এরম লাগছে যে হ্যাঁ সব কিছু ঠিক, কিন্তু তার মধ্যেও কিন্তু সেই যে মানে বর্বরতা ওয়ার্ডটাই পাচ্ছি আমি, মানে সেই নৃশংসতা তার মধ্যে, সেটা কিন্তু ধরা পড়ে যায় যে সেটা কি সে প্রমাণ করতে চাইছে, কি সে বলতে চাইছে। ওকে, বাট তোমাদের মধ্যে খুব সিম্পল ওয়েতে তোমরা একটা সুন্দরভাবে সব কিছু পোর্ট্রেট করতে পারো। তোমরা যদি চাও তোমরাও কিন্তু অনেক রকম ইউজ করতে পারো, সেটা সবাই পারে চেষ্টা করলে, কিন্তু তোমাদের মধ্যে সেই যে সাধারণ ব্যাপারটা এবং সেটাকে এত সুন্দরভাবে করা আর কি, তৈরি করা, সেটা একটা অন্য ব্যাপার। মানে তোমরা জানো যে হাঁসের কালার সাদাই হয় আর কি, তো সেই হোয়াইট মানে সেই পিওরিটি, সেই পরিষ্কার যে জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু রয়েছে, সেই জিনিসটা কিন্তু মানুষের ভালো লাগে। ওকে, তো সেই জিনিসই পাচ্ছি বারে বারে, যে একটা পরিষ্কার সচ্ছল একটা এরকম জিনিস, যে জিনিসটা অন্যদেরকে প্রচুরভাবে আকৃষ্ট করে। ওকে, মানে তোমরা খুব অতি সাধারণ হয়েও অসাধারণ, যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি বললেই না, সেই জিনিসটা অন্যদেরকে প্রচুরভাবে কিন্তু আকৃষ্ট করে। ওকে, এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, আর বেল আইকন যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রেস করবে, যাতে তোমরা আমার সমস্ত ভিডিও যে নোটিফিকেশান রয়েছে কিন্তু সেটা তোমরা পেতে পারো। আর তোমরা যে রিডিংগুলোর কথা কিন্তু তোমরা বলেছিলে, তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই রিডিংগুলো দেওয়ার। ওকে, কারণ আমি যে আগে যেগুলো করে রাখি, তো সেগুলো অবশ্যই আমি চেষ্টা করি আগে পোস্ট করে দেওয়ার, কারণ ওখানে কোথাও না কোথাও মানুষের কোনো ইম্পর্টেন্ট থাকে, মানে মেসেজ থাকে, সে কারণেই আর কি রিডিংয়ে সেই মেসেজগুলো আসে, তো সেই হিসেবেই আমি দিই। এবার তোমরা যেগুলো বলো অবশ্যই সেগুলো আমি করবো, সেই রিডিংগুলো। অ্যান্ড তোমরা যারা কোনো রকমভাবে রিডিং নিতে চাও এবং বলো যে কীভাবে এটা করব, কীভাবে যোগাযোগ করব, বা কী কী লাগবে বা কিছু, সেগুলোর জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে না, ওই নাম্বারটা আমার ম্যানেজারের নাম্বার। তো তোমরা ম্যানেজারকে সব কিছু জিজ্ঞেস করে নিতে পারো, জেনে নেওয়ার জন্য এক্সট্রা করে মানে কোনো প্রবলেম হবে না যে জানতে গেলে কী হবে বা কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের যে প্রাইসটা আমি বলছি সেটা তোমাদের ঠিক মনে হয়, তো তোমরা করাবে রিডিং, না হলে না করাবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। ওকে, বাট যে কোনো প্রশ্ন তোমাদের থাকবে এই রিলেটেড, তোমরা কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ওকে, অনলি হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত ধৈর্য ধরে আমার সমস্ত ভিডিওগুলো দেখছো। ওকে, অ্যান্ড এই সময়ে প্রচুর অভাব রয়েছে। ওকে, অ্যান্ড সেই কারণে কোনো রকমভাবে তোমাদের যে মেসেজ রয়েছে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। তো চেষ্টা করব ভিডিওগুলোর শেষে যদি কোনো রকম তোমাদের সেরকম কোনো কোশ্চেন থাকে, আমি তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। ওকে, আর তোমরা অবশ্যই যে রবিবারের পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে ভুলো না, অনেকে অবশ্যই জানবে না। ওকে, যারা নতুন দেখছো বা এমনিও তোমরা হয়তো জানো না যে রবিবারের পিকা ইমেজ রয়েছে, আমি এভরি রবিবার করে পোস্ট করি, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তোমরা যদি তোমাদের যে নোটিফিকেশানটা রয়েছে সেটা যদি অন করে রাখো, তাহলে কিন্তু তোমরা সমস্ত ভিডিও এবং যে পোস্টগুলো রয়েছে সেগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, আর আমার যে সমস্ত যে শর্টস রয়েছে সেটা যতদিনেরই পুরনো হোক না কেন, একদম প্রথম শর্টসটাও যদি হয় আমার চ্যানেলে, সেটাও কিন্তু টাইমলেস। তো তোমরা যদি সেটাও দেখো, সেখান থেকেও তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি চাও, তোমরা কিন্তু ইনস্টাগ্রামও আমার ফলো করতে পারো, তোমাদের যাদের মনে হবে যে হ্যাঁ আমার ওখানেও কিছু মেসেজ আমি পেতে পারি। ইনস্টাগ্রামেও আমি কিন্তু প্রত্যেক দিন পোস্ট করি। ওকে, সকালের দিকে পোস্ট করি, তো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে গেলেও কিন্তু হিন্দিতে সেখানে ভিডিও হয়, সেখানেও তোমরা কিন্তু তোমাদের কিছু না কিছু ইনফরমেশন, কিছু না কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ
ওখানেও তোমরা কিছু হেল্প পাচ্ছ, তোমরা ওখানেও কিন্তু ফলো করে রাখতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।